নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আজ প্রথমে বানাচ্ছি ভেতো শাক। এই শাকগুলো আশা করি সকলেই চেনেন, আমাদের এখানে বলে ঝিলমিল শাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার টুকরো করে বেগুনগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি 2 স্পুন সরিষার তেল। শাক সরিষার তেলে বানালে খেতে সুস্বাদু হয়। এবারে একটি শুকনো লঙ্কা দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার শাকটাকে মজিয়ে নেব। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিলিয়ে একটুখানি হয়ে গিয়েছে। বেগুনগুলো দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম জলটা একদম শুকিয়ে যাচ্ছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা। আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হয়নি, তাই একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এমনিতেই ভেতো শাকের গ্রানটা খুব সুন্দর হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা এবং সামান্য একটু ধনেপাতা কুচি, খেতে আরও দারুণ হবে। এবার শাকটাকে সার্ভ করে নিলাম। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ হবে খেতে। এবারে আমি বেগুন ভেজে নিচ্ছি। এখানে একটি টিপস বলি, বেগুনের সামান্য একটু বেসন মাখিয়ে তারপর সামান্য হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে, নুন দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিটের মতো মেখে রেখে দেবে। তারপর বেগুনগুলো ভাজবে, একদম তেল লাগবে না। তেল যেভাবে দিবে সেভাবেই থেকে যাবে। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। আজ পনিরের রসা করব আলু দিয়ে। এক হাঁড়ি ভাত বানিয়েছি মুগ ডাল পাতলা করে আজ বানিয়েছি ধনেপাতা দিয়ে, কালো জিরে ফোড়নে বানিয়েছি পনির তরকারি, বেগুন ভাজি, শাক আর পাতলা মুগ ডাল। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটি? আশা করি কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।